অগ্রহায়ণের বাতাসে এখন নতুন ধানের মিষ্টি গন্ধ। আমন কেটে ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কয়েক বছরের মধ্যে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের মতে এবার কুষ্টিয়ায় প্রায় 4 লাখ মেট্রিক টন আমন উৎপাদন হবে। তবে ফসল ভালো হওয়ার পরও কৃষকের চোখে দুশ্চিন্তার রেখা। গত বছরের তুলনায় এবার ধানের দাম মনে অন্তত 100 টাকা কম। গত মৌসুমে যেই ধান 1300 থেকে 1400 টাকা মনে বিক্রি হয়েছে, এবার তার দাম 1200 থেকে 1300 টাকা। মোটামুটি ফলন ভালো, গতবারের চেয়ে গতবার যদি 15 মন হয়, এবার 18-19 মন। ধানের দামটা নাই, 1100-1150 টাকা মন ধান। চাষির আমাদের তো লস, সারের দাম বেশি, লেবারেরও দাম বেশি। আমার তো আর ধরেন তো উপায় নাই, এখন এই লস, এবছর আমাদের লস। ফলন যেটা হয়েছে খুশি আমরা, তো বাজার তো নাই, ধরেন বাজার কম। ধানটা মোটামুটি গতবারের চেয়ে ফলনটা এবার বেশি। গতবার যদি 18, গতবার যদি ধরেন 14-15, এবার ধরেন 18-19 মন করে ধরা যায়। কৃষকরা বলছেন গত বছরের চেয়ে এবার ধানের উৎপাদন খরচ বেশি, কারণ সার, কীটনাশক সহ সব ধরনের উপকরণের দাম বাড়তি। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। আমরা চাষবাস আবাদ করছি, এই ধানে ধরেন যেই ফলন যায় হচ্ছে না হচ্ছে, কিন্তু তো দাম সার ফাঁসের লিভার খরচ দিই সার ফাঁস দিই, বিষের যেই দাম বাড়েছে, সারের যে দাম বাড়েছে, ওই তুলনায় ধানের কোনো দাম নাই। আমরা চাষিরা যেরকম দাম, একটা নির্ধারিত দাম থাকলে পারে সেই দামে বেচতে পারলেই কিছু লাভবান হওয়া যায়। এতে কোনো কিছু লাভবান নাই, খালি খরচই। 1 বিঘে ধান কাটতে ধরেন আপনার 5,000 টাকা, ধান কাটি বাড়ি নিয়ে যেতেই 5,000 টাকা লাগে মূল্য। 15-16 কাঠা হইতে আমার যা ধান হয় বছর চলে যায়। ধানের 1200 টাকা মন যাচ্ছে, এবার কি হবে আল্লাহ জানে। যে খরচ হচ্ছে তাতে লাভ হচ্ছে না। সার, কীটনাশক ও ডিজেল সহ উপকরণের দাম নিয়ন্ত্রণ করা না হলে আমন আবাদ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়বে বলেন জানান কৃষকরা। ধানের যে দাম, তাতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তাতে তো ধানের আবাদ করে আমাদের পড়তা আসছে না। তাতে এক কথায় খরচ বেশি হয়ে যাচ্ছে। কীটনাশক সারের যে দাম, তাতে ধান আবাদ করে লস। এভাবে যদি চলতে থাকে আমাদের বাইরের থেকে, মানে অন্য দেশ থেকে চাল রপ্তানি করা লাগবে, তাছাড়া তো এভাবে চলে না। আর এটা যদি লস হয়ে যায় তাহলে আমরা অন্য আবাদের দিকে আগ্রহ জানাবো। ধানের যে দাম, তাতে আমাদের খরচের টাকা উঠছে না। হ্যাঁ, যে সরকারের ধানের দামটা বাড়ায়, তো তাহলে আমাদের খরচের টাকা উঠছে। ধানে প্রচুর খরচ, ধান ভালো হয়েছে কিন্তু খরচের তুলনায় ধানের দাম পাচ্ছি না। এরকম হলে আমাদের আবাদ সাইড দিতে হবে, এই আবাদ, ধানের আবাদ সাইড দিতে আমার মুসুর অন্যদিকে যেতে হবে, তাছাড়া তো এটা আবাদ করে আমাদের চলছে না। তবে কৃষকদের বক্তব্যের সাথে দ্বিমত স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন তারা বিষয়টি নিয়ে জরিপ করে ধানের ন্যায্য মূল্য নির্ধারণ করতে ব্যবস্থা নেবেন। ফসল কর্তন সম্পন্ন হলে 4,82,835 মেট্রিক টন ধান উৎপাদন হবে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী। তো বিভিন্ন ফসল কর্তন করে যেটা প্রতীয়মান হচ্ছে, আশা করা যায় এবছর আমনের একটি বাম্পার ফলন অনুষ্ঠিত হবে। কর্তন সম্পন্ন হয়নি, আমরা কস্ট অ্যানালাইসিস করছি বিভিন্ন এলাকায় গিয়ে, কৃষকের কী পরিমাণ খরচ হয়েছে, কী পরিমাণ রিটার্ন পাচ্ছে। তো দুইটা কম্পেয়ার করলে আসলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আসলে কৃষকদের উৎপাদন খরচ কতটা বেড়েছে। ধানের উৎপাদন কমলে চালের আমদানি নির্ভরতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।